হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুতপাস রান্নাঘর। আজ আমি তোমাদের মিষ্টির একটা রেসিপি শেয়ার করব। 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে কত সহজে তোমরা নরম তুলতুলে রসমালাই বানাতে পারো, সেটাই আজ করে দেখাবো। তাহলে চলো রেসিপিটা শুরু করি। তো প্রথমে একটা কড়াইতে অল্প একটু জল দিয়ে এখানে আমি রেড কাউ দুধ নিয়ে নিয়েছি 1 লিটার। প্রথমে দুধটা আমি জাল করতে বসিয়ে দিচ্ছি। তো যতক্ষণে দুধটা এখানে জাল হচ্ছে, আমি মিষ্টিটা বানানোর জন্য ডোটা তৈরি করে নেব। তো 2 প্যাকেট দুধ এখানে ঢেলে দিলাম। 500 গ্রামের এক একটি প্যাকেট আমি টোটাল 1 লিটার দুধ জাল করতে বসালাম। আর এখানে দেখো আমি নিয়ে নিয়েছি এই কাপের মাপে 1 কাপ ভর্তি করে গুঁড়ো দুধ। আমুলের যে দুধগুলো হয় সেটা নিয়েছি। আর দিয়ে দেব হাফ চামচ বেকিং পাউডার। তো প্রথমে শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে দিয়ে দিচ্ছি একটা ডিম। এই ডিমটা আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি যাতে খুব ভালো করে গুঁড়ো দুধের সাথে মিশে যায়। এবার আলতো হাতে একটু মিশিয়ে তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। তোমরা ঘিটা গলিয়েও দিতে পারো বা এরকমও দিতে পারো। এবার আলতো হাতে একটু মেখে নেব। খুব ভালো করে চটকিয়ে মাখার দরকার নেই, আলতো হাতে এরকম মেখে তারপরে হাতটা এভাবে চামচ দিয়ে কাচিয়ে নিয়ে রেখে দেবে। তো এটা আমি আধা ঘন্টা রেস্ট হতে দেব। ঢাকা দিয়ে রেখে দিলাম। আধ ঘন্টা পর আমি মিষ্টির সাইজে যেরকম শেপ দিতে চাই সেরকম বানিয়ে নেব। তো এদিকে দেখো দুধটা জাল হয়ে গেছে, আমি শটটা তুলে রেখে দিচ্ছি। আর এই 1 লিটার দুধের থেকে আমি 250 গ্রাম দুধ তুলে রাখছি একটা বাটিতে। এরপর দিয়ে দিলাম 4টে এলাচ। এলাচটা আমি একটু ফাটিয়ে নিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি যেই কাপের মাপে আমি দুধ নিয়েছিলাম সেই কাপের মাপেই 1 কাপের থেকে একটু কম আমি দিয়ে দিলাম চিনি। মিষ্টি তোমরা যে যেরকম পছন্দ করো সেই অনুপাতে দেবে। আমি এখানে 1 কাপের থেকে একটু কম নিয়েছি। এবার দেখো আধা ঘন্টার মধ্যে কিন্তু দুধের যে আমি ডোটা বানাবো সেটা সেট হয়ে গেছে। হাতে সামান্য একটু ঘি মাখিয়ে নিলাম 2 হাতে। এবার আমি এটা বানিয়ে নেব যেরকম আমি শেপ দিতে চাই। তোমরা চাইলে গোল বা একটু লম্বাটে যেরকম হয় রসমালাই সেরকম বানিয়ে নিতে পারো। তোমাদের ইচ্ছে মতো শেপ দিতে পারো। তো একে একে আমি এটা গড়ে নিচ্ছি। প্রত্যেক কটা মিষ্টি আমি গড়ে নিচ্ছি। এরকম গোলও বানাতে পারো বা এরকম লম্বাটে বানাতে পারো। তো আমার এই শেপটা বেশি ভালো লাগে তাই আমি এই শেপেরই বানিয়ে নিলাম। তো দেখো সব কটাই আমার বানানো হয়ে গেছে। 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে আমি কিন্তু 20টা মিষ্টি বানিয়েছি। খুবই ইজি, তোমরা যে কেউ বানাতে পারো যদি এই স্টেপসগুলো ফলো করো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর যদি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক, শেয়ার, একটা কমেন্ট করে দিও। তো দেখো দুধটা খুব ভালো করে ফুটে উঠেছে, আঁচটা কিন্তু একদম ফুল দেওয়া আছে। এবার আমি মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি। আঁচটা কিন্তু কমানো যাবে না, এরকম ফুল আঁচেই করতে হবে। হালকা একটু কড়াইটাকে নেড়ে দিলাম যাতে মিষ্টিগুলো একটু উল্টে পাল্টে যায়। এবার ঢাকা দিয়ে দিয়ে ঠিক 10 মিনিট আমি এগুলোকে সেদ্ধ করে নেব। আর যে ঢাকনার মধ্যে ছিদ্রটা আছে সেটা আমি একটা কাগজ দিয়ে আটকিয়ে দিয়েছি। যখন এরকম ফুলে ফুলে উঠবে ঢাকনাটা একটু উঠিয়ে আবার বন্ধ করে দিতে হবে। আঁচটা ফুল বাড়ানো থাকবে। এরকমভাবে আমি 10 মিনিট ফুটিয়ে নিয়ে তারপরে নামিয়ে নেব। খুব বেশি বড় করে যদি তোমরা মিষ্টিগুলো বানাও তাহলে কিন্তু সময়টা বেশি লাগবে। তো আমি যেরকম সাইজের বানিয়েছি তাতে কিন্তু 10 মিনিট এনাফ। তো দেখো বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি। মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর একদম সাইজে প্রায় ডাবল হয়ে গেছে ফুলে। তো হালকা একটু খুন্তি দিয়ে নাড়িয়ে দিলাম। খুব বেশি নাড়ানো যাবে না, তাহলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাবে। তো নাড়িয়ে নিয়ে এবার আমি গ্যাসটা অফ করে ঠান্ডা করে নেব। এবার কড়াইটা একটু জাস্ট হালকা নাড়িয়ে গ্যাসটা অফ করে দিলাম। এবার ঠান্ডা করব। ঠান্ডা করে আমি একটা অন্য বাটিতে শিফট করে নিচ্ছি। গরম অবস্থায় কিন্তু একদমই করতে যাবে না, তাহলে কিন্তু মিষ্টিগুলো একদম ভেঙে যাবে। কারণ গরম অবস্থায় একদম কিন্তু সফট তুলতুলে থাকে। তো এবার শিফট করে নিয়েছি। এবার যে কড়াইতে বাকি দুধটা রয়ে গেছে সেটা আমি আবারও জাল দেব, দিয়ে এতে মেশাবো। তো স্কিপ না করে দেখতে থাকো বাকিটা আমি কিভাবে করছি। তো আমি যে 250 গ্রাম দুধ তুলে রেখেছিলাম তার মধ্যে আমি 1 কাপ গুঁড়ো দুধ মিশিয়ে নিয়েছি। দিয়ে আমি কড়াইয়ের দুধটার মধ্যে মিশিয়ে দিলাম। এবার খুব ভালো করে ঘন করে এটাকে জাল দিয়ে নেব।
তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কেশর, সুন্দর একটা রঙের জন্য। এবার দেখো ঘন করে জাল দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 ঢাকনা গোলাপ জল। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটা মিষ্টির ওপর থেকে ঢেলে দেব। এলাচগুলো তুলে ফেলে দিতে হবে, দিয়ে তারপরে মিশিয়ে নেব। এবার ওপর থেকে আমি একটু পেস্তা কুচি দিয়ে গার্নিশ করে দিচ্ছি আর দিয়ে দেব একটু কেশর। তো বন্ধুরা, মিষ্টি খেতে ইচ্ছে হলে আর কিন্তু দোকানে যাওয়ার প্রয়োজন নেই। তোমরা চটজলদি কত সহজেই দেখো বাড়িতে মিষ্টি তৈরি করে নিতে পারবে। দোকানেও কিন্তু এত সফট রসমালাই হয় না যত সফট আমি আজকে তোমাদের করে দেখালাম। তো তোমরা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবে আর আমাকে লিখে কমেন্টে জানাবে তোমাদের কেমন লেগেছে। আর যদি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো দেখো কত সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু তেমনই অপূর্ব হয়েছিল। তো আমি একটা তোমাদের কেটে দেখিয়ে দিচ্ছি। দেখো কত সফট তুলতুলে হয়েছে আর খেতেও কিন্তু তেমনিই হয়েছিল। আর এটা মনেই হচ্ছে না যে গুঁড়ো দুধ দিয়ে করা, এতটাই সফট আর টেস্টি হয়েছিল। তা আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।